ওসব নেতাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের কোটায় আমি। তুমি কোটি মানুষের স্বপ্ন, বাংলাদেশের প্রাণ। তুমি শহীদ জিয়ার উত্তরসূরি, বেগম জিয়ার সন্তান। তুমি কোটি মানুষের স্বপ্ন, বাংলাদেশের প্রাণ। তারেক 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 রহমান। অপরূপ টিভি অনলাইন। পশ্চিম নাসিরাবাদ বাছামিয়া রোড 12 নং সরাইপাড়া ওয়ার্ডের উদ্যোগে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে মতিউল্লাহ শাহী জামে মসজিদের সভাপতি কামরুল হাসান। তিনি গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এই লক্ষ্যে বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছেন এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতন্ত্র দেশ গড়া যাবে। সংগঠনের বাধা এলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে আরও দীক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা 12 নং ওয়ার্ডের সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু। আরও উপস্থিত ছিলেন 25 নং ওয়ার্ড রামপুর মহানগর যুব দলের নেতা আব্দুল গফুর বাবুল। অনুষ্ঠান আয়োজক বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফারুক খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা এসহাক, আফসার, সেন্টু, মহিউদ্দিন, প্রান্ত, ফেরদৌস। উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা। 100 জন লোককে আমরা চেষ্টা করেছি তাদের ঘরে দৌড় করে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। ওটা ছিল একেবারে আমাদের নিজস্ব একটা কাজ, কোনো দল মত ভিত্তিক নয়। তারপরেও আমরা চেষ্টা করেছিলাম তখন বিভিন্ন দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এনে আমাদের কার্যক্রমগুলি দেখানোর জন্য। আমার জীবনে প্রথম কোনো উঠান বৈঠক রাজনীতিতে প্রথম আসা। এমনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাকরি থাকাকালীন হাজারো জনতার সামনে কথা বলেছি, সেটা কখনো রাজনৈতিক বিষয় ছিল না, সেটা ছিল আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা ছিল। এখন সঙ্গত কারণেই আসছে যে আমি বিএনপির উঠান বৈঠকে হাজির। আমি তাহলে কি বিএনপি করি কি না, আমি কি বিএনপির একজন মেম্বার কি না, আমি বিএনপির কোনো ফর্ম পূরণ করি নাই, কিন্তু বিএনপিকে ভালোবাসি। বিএনপিকে আমি ভালোবাসি। আমাকে বক্তব্য দিতে গেলে তো অনেক কথাই আমি বলি। কেন ভালোবাসি? ভালোবাসার একটা ব্যাখ্যা আছে না? বিএনপির ভিতরে কি আছে? বিএনপির ভিতরে তো গুণ কি যে বিএনপিকে ভালোবাসতে হবে? আর নাই? যারা পতিত সরকারের হাজার হাজার ছেলে মেয়ে এখানে ছিল, তারা কোথায় আজকে? তারা কেন পালিয়ে গেল? তারা কোথায় গেল? তারা ঘরে কেন থাকতে পারছে না? বিএনপি কে তৈরি করেছে? শহীদ জিয়া। উনি কি শহীদ জিয়াই ছিলেন? আমরা শহীদ জিয়া বলি। উনি 1965 সালে খামকারাম রণাঙ্গনে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। জানেন? অনেকে জানেন না।
শহীদ যে কেন ভালোবাসি আমরা, এরপর 70-এর নির্বাচনে যখন আমাদের পাকিস্তানেরা বিভিন্নভাবে হারিয়ে দিল, আমরা আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য আমরা 71-এর যুদ্ধে ছাপিয়ে পড়ি। একদলীয় গণতন্ত্র, কারো কোনো কথা বলা যাবে না, কারোর বিরুদ্ধে, সরকারের কোনো বিরুদ্ধে কোনো রকম। আমি ওসব নেতাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের কোটায় আমি, আমার বাক স্বাধীনতা আছে, আমি যেখানে যাই আমি সেখানেই বলবো। আমার অন্য জায়গা থেকে ধার করে আইনা আমার বিএনপি চালানোর দরকার নাই। আমার যেসব ছেলেবেলেগুলো ধান খেতে, সিলিংয়ে, গাছে, বাঁশবাগানে ঘুমাইছিল, আমার ওসব ছেলে দরকার। নিবেদিত যারা নিজকে বিসর্জন দিয়েছে, তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, এক বেলা ভাত খেতে পারতো না ঠিক মতে, তাদেরকে মূল্যায়ন করে। যদি ভালো কাজ করেন, মানুষকে বুঝাইতে পারেন, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো, নয়তো জানি না কি হয়। যাই হোক, অনেক কথা বললাম। অপরাধ কি ছিল? আমি কোনো চোর, ডাকাত, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী ছিলাম না। আমার একটাই বড় অপরাধ ছিল, সেটা বাংলার জাতীয়তাবাদী দলের আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম। এই কারণেই আমি দীর্ঘ 16টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার রোষানলের শিকার হয়েছি। তেমনি ভাবে অত্র এলাকায়ও আমাদের অনেক বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সাধারণ সমর্থক সহ কেউ এই স্বৈর শাসকের হাত থেকে রেহাই পায় নাই। সম্মানিত উপস্থিতি, বিগত এই 16টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। এরপরও এই দল বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি দেশের রাষ্ট্র কাঠামোকে মানুষের বাসযোগ্য করার জন্য, মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য, ভোটের অধিকার রক্ষা করার জন্য দীর্ঘ 16টি বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে, ওনার সুদৃঢ় নেতৃত্বের বলিয়ান হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা এই দেশে দেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সংগ্রামী উপস্থিতি, এই 16টি বছর আন্দোলন সংগ্রামের যে সুদৃঢ় যে বীজ রোপণ করা হয়েছিল, এটার গাছ আমরা কখন পেয়েছি? এটার গাছ হয়েছে আপনার 5ই আগস্ট 2024 সালে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12 নং সরাইপাড়া ওয়ার্ডের উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে এই 31 দফার মূল প্রবন্ধ আজকে উত্থাপিত হবে এখানে 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে বাংলাদেশের আপামর জনগণ আগেও যেমন ঝাঁপিয়ে পড়েছিল, এবারও ঝাঁপিয়ে পড়বে। কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না এবং ধানের শীষ বিজয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। এটা আমি ওনার সামনে বলতেছি না, যেটা করতে চাই ওটা বলতেছি। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যারা আওয়ামী লীগ করছিল, কি কি ধরনের কাজ করছে, এগুলো সব কামরুল ভাই জানে। এই আমাদের যারা এখন বর্তমানে বিএনপি, আমরা যদি যারা বিএনপি করি, বিএনপি পরিবার আছি, এবং যারা সাধারণ মানুষ
আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তারেক রহমানের বক্তব্যগুলো শুনবেন। আপনারা তারেক রহমানের বক্তব্যগুলো শুনি আপনারা আপনাদের মতো সুন্দর মতো কাজগুলো করেন। কিন্তু আপনারা এখন কেউ নোমান সাহেবের ছেলের ফোনে দূরেন, কে আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর ফোনে দূরেন, কেউ মোশাররফ হোসেনের ফোনে দূরেন। কিন্তু আমাদের তো একটা গার্ডিয়ান আছে, এটা হচ্ছে তারেক রহমান। আমাদের থেকে বুঝতে হবে যে তারেক রহমান এই চট্টগ্রাম 10 আসনে যাকে নমিনেশন দিবে আমরা তাদের জন্য কাজ করবো, তার জন্য কাজ করবো। আমরা এখানে নোমান সাহেবের ছেলেরও বুঝি না, এবং আমির হোসেন মোহাম্মদ চৌধুরীরও চিনি না, এবং মোশাররফ হোসেনেরও চিনি না। আমরা চিনি শুধু তারেক রহমান। আর আপনাদের যারা বিএনপি করে, যারা এই অনুষ্ঠানে আসে নাই, আমি জানি বহুত ছেলে অনুষ্ঠানে আসে নাই, কেন ও নোমান গ্রুপ করে। কেন তুমি নোমান গ্রুপ করো? এখানে তো তোর নোমান গ্রুপের অনুষ্ঠান না, এটা হচ্ছে তারেক রহমানের অনুষ্ঠান। আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব, এই এলাকার মা বোনদেরকে আমি অনুরোধ করব, তারেক রহমানের দিকে চাই। এই পরিবারটা কি ধরনের ক্ষতিগ্রস্ত, পৃথিবীতে এরকম ক্ষতিগ্রস্ত পরিবার আপনারা ভয় পাবেন না। আমরা লকডাউন অবস্থায় 1 মাস কন্টিনিউ প্রতিদিন 100 মানুষকে টান, এবং প্রতিদিন রাতে গভীর রাতে 50 জন আমি আর এই কামরুল ভাই সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন দিচ্ছি। এবং এলাকার অনেক গরিব মা বোন, তাদের মেয়েরা বিয়ে দিতে পারতেছে না, এই যুব সমাজ কমিটি আমি আমার কামরুল ভাইকে নিয়ে আমি একসাথে করি। তা আসলে আমাদের বাসামিয়া রোড এই যে একটা এই আউলবিড়ি নিয়ে এবং পানিকল নিয়ে আমাদের অনেক কর্মী নেতা আছে, বাট আসলে কেউ বক্তব্য দেয় না। আমাদের বিএনপিকে ভালোবাসে সবাই, কেউ বক্তব্য দিতে সাহস করে না। আজকে বাসামিয়া রোড দেখেন, আবুলপুরি থেকে নিয়ে পানিকল পর্যন্ত থেকে সন্ধ্যা 5টার দিকে মানুষকে টান দিচ্ছি। এই সাধারণ বস্তির মানুষ, সবাই এলাকার মানুষ, অনেক বড় লোক মানুষ আমাদের থেকে নিয়ে গেছে, কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমাদেরকে করোনা পাইতেছে না, কারণ আমরা তো গরিব মানুষের জন্য করতেছি, গরিব মানুষের জন্য কষ্ট করতেছি। আমাদেরকে কেন করোনা পাবে? একদিনও তো আমরা জ্বর হয়নি, অসুখ হয়নি। আমার বড় ভাইকে ওনার ফ্যামিলি থেকে বাসা থেকে কেউ বেরোতে দিচ্ছে না, ওনার ফ্যামিলি থেকে খুব প্রেশার। একদিন আমার সামনে ওনার ভাই 2 জন ওনাকে খুব অপমানিত করতেছে যে আপনি বেরোতে পারবেন না। উনি বলে যে না, আমার এলাকার মানুষের জন্য বের হবে, আমাকে আটকে রাখতে হবে না, আমাকে আটকে রাখতে হবে না। তো এই জন্য বললাম যে আমাদের নির্বাচনে, আমাদের নোমান ভাই নির্বাচনে আমি কেন্দ্রের আহ্বায়ক ছিলাম। তো ওই নির্বাচনে আমি স্নেহ কেন্দ্রতে আমি আমার এজেন্ট প্রায় 17 জন 18 জন এজেন্ট নিয়ে আমি কেন্দ্রতে ঢুকি। ঢুকার সময় আমাকে বলে যে তোমরা কই যাচ্ছ? আমি বললাম আমি নির্বাচনে আমার এজেন্ট গুলো ঢুকাবো। বলে যে এজেন্ট ঢুকানোর দরকার নাই, ভোট দেওয়ারও দরকার নাই, তোমরা বাসা চলে যাও। তা আমার 17 জন, প্রায় 17 জন, এবং পুরুষ 17 জন, মহিলা 17 জন। তা আমি চুচুরির জন্য টাকা পয়সা অলরেডি সবকিছু এজেন্টকে করেছি। তাই বললাম যে ওনাদের আমার এজেন্ট না দিলে আমার ভোট কিভাবে দিবি? বলে যে এজেন্ট দেওয়ার দরকার নাই, ভোট হতে পারবে না, তুমি বেশি মারামারি করে চলে যাও। এরপর আমাদের কাউন্সিলর নির্বাচনেরও আমি আহ্বায়ক ছিলাম, ওইখানেও একই অবস্থা, আমাকে ডাকে। এরপরে লাস্ট নির্বাচনে আমার জন্য লাঠি টাঠি নিয়ে আসে। তো আমাকে বলে যে তুমি এখানে যাইও না, ছেলেপেলে বলতেছে তুমি এলাকায় থাকো, তোমার জন্য সমস্যা, যারা আওয়ামী লীগের ছেলেপেলে আছে। তো আওয়ামী লীগের 2 জন লোক বেশি এখানে আমাদেরকে বেশি ডিস্টার্ব করছিল, একজন বড় ভাই আর একজন আমাদের এই নেজাম ভাই। নেজাম ভাই দিন শেষে আমার আইডি কার্ড তো গেছিল বাস, আমি রোডে যে এরে ঢুকাইতে হবে। আমি আজকে ওনার কথা না বলে পারলাম না, কারণ উনি আমাকে অনেক কষ্ট দিছে। কষ্ট যেগুলো দিছে এগুলো আমি কাউকে বলিনি, কারণ আমার বড় ভাইকে বলতাম। বড় ভাই বলতাম যে বড় ভাই আমি দেখেন আমাকে এইভাবে 2 জন লোক হরানি করতেছে, বারবার থানাতে লিস্ট দিচ্ছে, থানা থেকে আমাকে ফোন দেয়, পরে ওইখানে আমি সিস্টেম করি, কিন্তু কাউকে বুঝতে দিই না, কারণ বুঝতে দিলে তো আমাকে করতেছে। পরে একদিন লিস্টের কথা আমি বলে দেওয়ার পরে থানাতে সাথে ওসিরে কমপ্লেন দিয়েছে যে আপনাদেরকে আমি লিস্ট দিছি, আপনারা থানাতে প্রকাশ করছেন কেন? মহিউদ্দিন বাচ্চু দিয়ে ফোন দিয়েছে, মহিউদ্দিন বাচ্চু চাপ দিয়েছে। পরে যাক এভাবে দিন অনেক দিন আমাদের পার হয়েছে। তো এই 5 তারিখের আগে 27 তারিখ 17 বছর পার হচ্ছে, আল্লাহর মধ্যে মামলা দিতে পারেনি, লিস্টগুলো কাটাইছে। এবার পাতুলি থানাতে মুন্সি আমাদেরকে খবর দিত, কিন্তু 17 বছর দিতে পারে নাই। 27 তারিখ 5 তারিখের আগে 27 তারিখ আমাকে 5 লাখ টাকার মামলার একটা মামলাতে ঢুকে দিয়েছে। 7 আমার মহিউদ্দিন এবং বেলাল, আমরা 3-4 জন ছিলাম একসাথে। 27 তারিখে মামলা হয়েছে, 5 লাখে যে ঘটনা হয়েছে ওর মামলা। ওর মামলাটা খাওয়ার পরে আমি তো মানে বেদনা হয়ে গেছি,
কারণ কোথায় যাব, মামলার কপি তুলতে গেছি করে বলা যাবে আপনারা বছর 1.5 বছরের জন্য কোনো দিকে যান না, ঢুকলে যাবেন পাবেন না, চলে যান। আমি মামলার কপিটা রাখছি। তো এইভাবে আমি 17 বছর পার করছি। রাত্রে বাসায় বইয়ের মধ্যে থাকতাম, কারণ 2 জন লোক আমার পিছনে লাগিয়েছিল। আমাদের এখানে একজন হচ্ছে সাবর ভাই, একজন হচ্ছে নেজাম পরে বুঝতে পারছে, বলো যে আমি সাবর ভাই, তার তোমাকে ডিস্টার্ব করছি। মানুষের পাশে থাকতে হবে, ভালো মানুষকে সহযোগিতা করতে হবে। একজন ভালো মানুষ থাকলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো মানুষ তৈরি হয় এবং সেখান থেকে অনেক কিছু শেখা যায়। তাই সমাজের দায়িত্ববানরা যারা আছে, সমাজ যারা এই ধরনের মানুষগুলো থাকলে আমি মনে করি আপনাদের অনেক ভাগ্যবান আপনারা। অথচ আমরাও তো একটা এলাকায় বসবাস করি, আমরা যতই ভালো কাজ করি আমাদের বদনামি শুধু। কারণ এই জন্য ভালো কাজ বন্ধ করা রাখা যাবে না, এটা ভালো কাজ করতেই হবে সমাজে, না হলে তো খারাপ মানুষগুলা জন্য ভালো মানুষগুলো টিকতে পারবে না। সমাজের যে ৩৯ দফা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামীতে যে নির্বাচন, ফেব্রুয়ারির যে নির্বাচন, এই আমাদের যারা আপনারা আছেন, আপনারা আছেন বলে আজকে দল আপনাদের জন্য ধানের শীষ বেশি আছে। আপনাদের মতো কর্মী নেতা সামনে ছিলাম, কখনো মঞ্চে বসার সুযোগ এবং কথা বলার সুযোগ ছিল না। এই সুযোগটা জোগাইছে আমাদের রাজু, যার কারণে আমি প্রতিটা ওখান থেকে আসতে খুব আনন্দিত। আমি যতটুকু জানি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আসলে বাংলাদেশের জন্য অন্যতম একটি দল। এই দলে সব সময় আমি যতটুকু জানি, ছোট মানুষ, অন্য দল সব আমি দেখেছি, রাজনীতির বিষয়ে কিছু জানি, সব দল বাংলাদেশকে শোষণ করে খাওয়ার জন্য দল। বাংলাদেশ জাতীয়বাদী দল একমাত্র দল, জিয়া রহমানের হাত ধরে এই দলটি গঠিত হয়েছে। এই দলটি এই দেশকে রক্ষা করার জন্য দল হয়েছে। কেন আমরা আসলাম আপনাদের দোয়ারে এটুকু বলার জন্য। 17 বছর দেশের কারণটি কাল অতিক্রম করে আমরা ধীরে ধীরে আসতে পেরেছি আজকে এই মাঠ পর্যায়ে আপনাদের সামনে দাঁড়ানো। এটা আমাদেরকে যারা নেতৃবৃন্দ আছে বা যারা শহীদ যে আদর্শ ভাইয়েরা আছে তাদের অপরূপ টিভি অনলাইন।